আর কয়েকদিন পরেই রমজান মাস শুরু হয়ে যাবে। আর রমজান মাসে তো আমাদের তেলে ভাজা জিনিস থাকেই, তার সাথে টমেটো সস না হলে কি চলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজার ভরপুর পাকা পাকা লাল লাল টমেটো। আর খুবই কম দামে এখন টমেটো পাওয়া যায়, তাই এখনই উপযুক্ত সময় বেশি করে টমেটো সস তৈরি করার, যেন সারা বছর রেখে খাওয়া যায়। তাই আজকে শেয়ার করব আমি যেভাবে সারা বছর টমেটো রেখে খাই সেই রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছেন পাকা পাকা টমেটো নিয়েছি, আর টমেটোটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কাপড় দিয়ে টমেটোর গায়ের পানিটা শুকিয়ে নেব। আজকে আমি 3 কেজি পরিমাণ টমেটো নিয়ে আপনাদের সাথে সস করে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই যে বোটার কাছে যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে দিব। আজকের রেসিপি ফলো করে আপনি যদি টমেটো সস তৈরি করে নেন, তাহলে 1 বছর কেন, 2-3 বছরও ইনশাল্লাহ কিছুই হবে না। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা প্যানে টমেটো দিয়ে দেব। এবার এর মধ্যে মশলা যোগ করব। দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, তার সাথে দিয়ে দেবো 3টা দেশি রসুন কুচি করে, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। সেই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে কিন্তু ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু 1 বছর কেন 2-3 বছর পর্যন্ত আপনি যদি টমেটো সস বানিয়ে রেখে দেন, একটুও কিছুই হবে না। তারপর চুলা আঁচ হাই রেখে এটা প্রায় 7-8 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার চুলা আঁচটা লো করে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটো সিদ্ধ হতে থাক, এদিকে একটা পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা তেঁতুল, তার সাথে আধা কাপ পরিমাণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে হচ্ছে আমার টমেটোটা প্রায় 15-20 মিনিট পরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এই টমেটোটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আর ওই যে ভিনেগার দিয়ে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের মাড় বের করে নেব। আর এদিকে আমার টমেটোটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে এই যে ময়লাটা দেখা যাচ্ছে, মানে টমেটোর বিচি, সেটা কিন্তু আমি ফেলে দেব না, গাছের গোড়ায় দিয়ে দিব। তারপর ওই যে পাল্পটা ছিল সেটা দিয়ে আমি একটা প্যানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি 3 কেজি টমেটো সসের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো চিনিটা দিয়ে দিবেন, আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেঁতুলের মাড়। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু আমি জাল করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে জাল করলে কিন্তু ছিটকায় না, আর গায়েও এসে লাগার সম্ভাবনা থাকে না। তাই কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। আর যদি আপনি ঢাকনা না দিয়ে জাল করে নেন, তাহলে কিন্তু টমেটো সস তৈরি করার সময় অনেক ছিটে ছিটে আসে, আর এতে করে কিন্তু গায়েও লাগে। তো প্রায় 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি একটু চেক করে নিচ্ছি টমেটোর সসটা হলো কিনা। দেখতেই পাচ্ছেন আমি একটা পিরিজে নেওয়ার পরে দ্রুত গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে আমার টমেটো সসটা কিন্তু এখনও রেডি হয়নি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 7-8 মিনিট রান্না করে নেব। আর দেখতেই পাচ্ছেন এই যে যখন এরকম বড় বড় ফোঁটা চলে আসবে, মানে বলক চলে আসবে, তখন বুঝবেন টমেটো সসটা হয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি, এই যে কতটা ঘন হয়ে গেছে। একটা টান দিলে দেখতেই পাচ্ছেন এপাশ থেকে ওপাশে আসছে না। আমি আরও একটু ভালোভাবে দেখাচ্ছি, এই যে দেখেন আমি খুন্তির উপরে দিয়ে কিন্তু টেনে দেখাচ্ছি, এপাশ থেকে ওপাশে কিন্তু একেবারেই আসছে না। তার মানে আমার টমেটো সসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে টমেটো সসগুলো আমি সংরক্ষণ করব। তো আমি যেভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে একটু বলি। আমি সবসময় চেষ্টা করি কাচের বোতলে সংরক্ষণ করার জন্য, আর রোদে ভালোভাবে শুকিয়ে তারপর ওই বোতলটাই আবার আমি ভিনেগার দিয়ে খুব সুন্দর করে আরও একটু ধুয়ে নিই। ধুয়ে তারপরে হচ্ছে টমেটো সস সংরক্ষণ করি। আপনারাও যদি এই ছোট ছোট টিপস ফলো করে টমেটো সস সংরক্ষণ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের টমেটো সসও 1 বছর 2 বছরও কিছুই হবে না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।